ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। দর্শক, যেমন একজন সাবেক আর্মি অফিসার আমাদেরকে জানালেন যে প্রয়োজনে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই আসলে শত্রুতার দিকে চলে যায় এবং পরিবেশ যদি অসহিংস হয়ে ওঠে, সেক্ষেত্রে ভারত তা অতি সত্বর দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক আর্মি অফিসাররা। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক। ও মাই গড, এই ঈশ্বর, গাঁজা খাওয়ার একটা মানে লিমিট থাকে। সত্যি বলছি, মানে 2024-এর মাঝামাঝি চলে আসলাম, ডিসেম্বর চলে এসেছে, আর কিছুদিন পরে বছরটা শেষ হবে। যদি জোক অফ দ্য ইয়ার যদি কিছু বলা হয়, তাহলে মনে হয় এনাকেই দেওয়া হবে। সত্যি সত্যি বিশ্বাস করুন, কোনো ভারতীয় কিন্তু এনার এই কথাতে রাখছেন না। খুবই মানে হাস্যকৌতুক, খুবই মজার কথা বলেছেন। সত্যি একদম ক্ল্যাপ পাওয়া সরকার। মানে গাঁজা কোন লেভেলে খেলে এরকম ভাষণ দেওয়া যায়, নিজের নিঃশ্বাস পর্যন্ত ঠিকঠাক নিতে পারছেন না, কী হারে গাঁজা খেয়েছেন। সত্যি মানে আপনাকে স্যালুট যে ইয়ার শেষে এত সুন্দর একটা আপনি জোকস দেবেন। সত্যি ভারতের কপিল শর্মাকেও হারিয়ে দেবে জিও। সত্যি আপনাকে স্যালুট সাহেব, এত বড় একটা জোকস আপনি দিলেন। সত্যি 2024-এর সেরা সেরা। ও আর কিছু বলার নেই।